আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের শরীরে অর্থাৎ মানব শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ হৃৎপিণ্ড বা হার্ট, সেই বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে খুবই সহজভাবে আলোচনা করব। এই বিষয়গুলো সবার জানা উচিত এবং দরকার। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আপনি একটু দেখবেন। আশা করি শেষ থেকে শুরু পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিষয়টা পুরোপুরি আপনি বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে আমি আলোচনায় চলে যাচ্ছি। এইখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেই চিত্রের আমি পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এটা ফুসফুসীয় ধমনী। এই যে এগুলো হচ্ছে কি ফুসফুসীয় ধমনী। তারপরে এটা হচ্ছে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা। তারপরে হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়। উপরেরটার নাম বাম অলিন্দ, নিচেরটার নাম হচ্ছে বাম নিলয়। তারপরে এদিকে উপরেরটার নাম হচ্ছে ডান অলিন্দ, আর এদিকে হচ্ছে কি ডান নিলয়। এইখানে একটু দেখেন, শিরা কি? শিরা হচ্ছে যে রক্তনালী দিয়ে হার্টে রক্ত প্রবেশ করে তাকে শিরা বলে। আর ধমনী হচ্ছে যে রক্তনালী দিয়ে রক্ত বের হয় তাকে ধমনী বলে। এই যে দেখেন, এইখান দিয়ে কিন্তু রক্ত হার্টে কি করছে, প্রবেশ করছে, তার মানে এইগুলোর নাম হচ্ছে শিরা। এগুলোর নাম হচ্ছে শিরা। আবার এইখান থেকে কি করছে, রক্ত বের হচ্ছে, এগুলোর নাম হচ্ছে কি ধমনী। তা হার্ট থেকে যে রক্তনালী দিয়ে রক্ত বের হয় তার নাম হচ্ছে ধমনী, আর হার্টে যে রক্তনালী দিয়ে রক্ত প্রবেশ করে তার নাম হচ্ছে শিরা। আচ্ছা, তারপরে এইখানে একটা বাল্ব আছে, যেটাকে আমরা বাল্ব বলতে, এইখানে একটা কপাটিকা আছে যেটাকে আমরা বলতে পারি বাইকাস কপাটিক, বাইকাস পিট কপাটিকা, বাইকাস বাইকাসপিড কপাটিকা। আর এই পাশে একটা কপাটিকা আছে, এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। কপাটিকা মানে দরজা, এটা আপনারা জানেন। এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা, এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। কপাটিকা মানে কি দরজা। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে বাম অলিন্দ, আর এটা হচ্ছে কি ডান অলিন্দ। এটা হচ্ছে বাম নিলয়, এটা হচ্ছে কি ডান নিলয়। অর্থাৎ উপরে থাকে অলিন্দ আর নিচে থাকে কি নিলয়। তাই এটা বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। তারপরে হচ্ছে এই যে এইখানে একটা অংশ আমি চিহ্নিত করলাম। এই যে এই অংশটা, এইখানে এই যে এই অংশটা অথবা এই অংশটা, এটার নাম হচ্ছে সেমি। এই যে এই অংশটা আমি যদি এভাবে করি, এই যে এই অংশটা, এটার নাম হচ্ছে সেমি লুনার বাল্ব। এই যে এই অংশটা, এটার নাম কি সেমি লুনার বাল্ব। এই যে এই অংশটার নাম সেমি লুনার বাল্ব। আর এটা কিন্তু ট্রাইকাসপিড কপাটিকা, এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। তাহলে এখন এইগুলো হচ্ছে সেমি লোনার বাল্ব। এগুলো কি সেমি লোনার বাল্ব। আর এইখান থেকে রক্ত দেখেন ভিতরে প্রবেশ করে, তার মানে এটার নাম যেহেতু প্রবেশ করে, তাহলে এটার নাম শিরা। এইখান থেকেও কি রক্ত প্রবেশ করে, এটার নাম শিরা। তাই এই হচ্ছে হার্টের পরিচিতি, মানে হার্টের বিভিন্ন অঙ্গের পরিচয় দিলাম। আমি আবার বলতেছি, এটা হচ্ছে শিরা, যেখান থেকে রক্ত প্রবেশ করে হার্টে, সেটার নাম শিরা। এটা বাম অলিন্দ, এটা হচ্ছে কি ডান অলিন্দ। এটা হচ্ছে বাম নিলয়, এটা হচ্ছে ডান নিলয়। এই যে এইখানে একটা দরজা আছে, এই যে এই দরজাটা, এটার নাম হচ্ছে কি, এই দরজাটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। আর এই দরজাটার নাম কি, এই দরজাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। আর এইখানে এইখানে একটা বাল্ব আছে, এইখানে একটা বাল্ব আছে, যে বাল্বগুলোকে বলা হয় সেমি লোনার বাল্ব। যে বাল্বগুলোকে কি বলা হয়, সেমি লোনার বাল্ব। এই হচ্ছে হার্টের পরিচয়। এবং আমরা শিরা জানি যে রক্তনালী দিয়ে দেহের ভিতরে কি করে রক্ত, মানে হার্টের ভিতরে কি করে রক্ত প্রবেশ করে তাকে শিরা বলে। আর ধমনী হচ্ছে যে রক্তনালী দিয়ে রক্ত হার্ট থেকে বের হয় তাকে কি বলে, ধমনী বলে। এখন আসেন আমরা এই হার্ট আমাদের শরীরে কিভাবে কাজ করে সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এই যে এইখান থেকে কিন্তু রক্ত বের হয়, তার জন্য এটার নাম হচ্ছে কি ধমনী, মহাধমনী বলা হয়। যেখান থেকে রক্ত বের হয় আমরা অলরেডি জানি, রক্ত বের হলেই সেটা কি বলা হয়, ধমনী বলা হয়। এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা এই যে কার্যকারিতা সম্পর্কে জানবো। আমরা কিন্তু জানি আমাদের শরীরে যখন স্যালাইন পুশ করা হয়, তখন আমাদের শরীরে কি স্যালাইন পুশ করা হয়, তাহলে কোথায়, শিরার সাথে না ধমনীতে? অবশ্যই, যেহেতু বাইরে থেকে আমাদের শরীরে প্রবেশ করতে, অবশ্যই শিরার সাথে। আবার আমরা শরীর থেকে যখন ব্লাড দিই, তখন কিন্তু যে সুইটা ব্যবহার করা হয় রক্ত বের করে নিয়ে আসার জন্য, এটা কোন নালীর সাথে, সেটা হচ্ছে কিসের সাথে, ধমনীর সাথে। আমাদের হাতে ধমনীর সাথে সংযুক্ত করলে কিন্তু দেহ থেকে রক্ত বের হয়। এবং হাতে শিরার সাথে এই সুই লাগালে কিন্তু শরীরে কি করে, স্যালাইন পুশ করা হয়। তো স্যালাইন পুশ করতে আমাদের শরীরে শিরায় সুই প্রবেশ করানো হয়। আবার শরীর থেকে রক্ত বের করে নিয়ে আসতে হলে আমাদের শরীরে ধমনীর সাথে কি সুই প্রবেশ করতে হয়। তাহলে এই হচ্ছে বিষয়। এখন আমরা এই হার্টের কার্যকারিতা সম্পর্কে জানবো।
আমরা যে শ্বাস নেই, অর্থাৎ বাতাস থেকে যখন শ্বাস নেই তখন কিন্তু আমরা কি অক্সিজেনযুক্ত বাতাসটা আমাদের শরীরে প্রবেশ করে। এই অক্সিজেনযুক্ত রক্ত প্রথমে আমাদের ফুসফুসে যায়। আমাদের কোথায় যায়? ফুসফুসে। ফুসফুসে প্রথমে ফুসফুসে যায়। এই ফুসফুসে অক্সিজেনযুক্ত রক্তটা ও এই ফুসফুসে অক্সিজেন প্রবেশ করে, সেই অক্সিজেন রক্তের সাথে মিশে। সেই অক্সিজেন কি করে? রক্তের সাথে মিশে। তাহলে ফুসফুসের মধ্যে প্রথমে অক্সিজেন গেল এবং সেটা রক্তের সাথে মিশলো। রক্তের সাথে মিশে এই রক্ত মিশ্রিত মানে অক্সিজেনযুক্ত রক্ত কি করে? এই শিরা দিয়ে আপনার বাম অলিন্দে প্রবেশ করে। তো অক্সিজেনযুক্ত রক্ত এই শিরা দিয়ে কি বাম অলিন্দে প্রবেশ করে। ঠিক আছে, অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দ দিয়ে ওই শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। এখন কথা হচ্ছে আসলে বাম অলিন্দে রক্ত কিভাবে প্রবেশ করে। এটা হচ্ছে এই বাম অলিন্দটা যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কি হয়? প্রসারিত হয়ে যায়। সেটা কি হয়? প্রসারিত। আর যখন প্রসারিত হয় তার আয়তন বৃদ্ধি পায়। আর আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে তার ভিতরে জায়গার পরিমাণ বেড়ে যায়। এই জন্য ফুসফুসীয় থেকে কি করে? রক্ত ভিতরে এখানে প্রবেশ করে। এখানে কি করে? রক্ত প্রবেশ করে। তার এইখানে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করলো। এইখানে যে কপাটিকা ছিল, যখন এই অলিন্দ অর্থাৎ এই বাম অলিন্দ যখন প্রসারিত হয়ে যায় তখন কিন্তু এটা কি বন্ধ হয়ে যায়। এই বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়। তখন এই বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায় এবং বাম নিলয় কি হয়ে যায়? প্রসারিত হয়ে যায়। বাম নিলয় সংকুচিত হয়ে যায়। যখন এই বাম অলিন্দ সংকুচিত হয় তখন বাম নিলয় কি হয়? প্রসারিত হয়। বাম নিলয় প্রসারিত হয়। এবং তাহলে কি রক্ত কীভাবে প্রসার? আবার বলছি, অক্সিজেনযুক্ত এখানে ফুসফুসে যে অক্সিজেনযুক্ত বাতাস আমরা গ্রহণ করি সেটা ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে রক্তের সাথে মিশে। তে অক্সিজেনযুক্ত রক্ত এই শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। কেন প্রবেশ করে? কারণ হচ্ছে বাম অলিন্দ যখন প্রসারিত হয়ে যায় তখন তার আয়তন কী পায়? বৃদ্ধি পায়। এই জন্য ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এখানে প্রবেশ করে। যখন এটা প্রসারিত হয়ে যায় তখন তার বাল্ব দুটো এই কপাটিকা দুটো কিন্তু লেগে যায় এইভাবে। তার মানে কপাটিকা বন্ধ হয়ে যায়। যখন প্রসারিত হয় তখন তার এই কপাটিকা কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আবার এই বাম নিলয় কি হয়? প্রসারিত হয়। যখন এটা সংকুচিত, যখন এটা প্রসারিত হয় তখন এই বাম নিলয় কিন্তু সংকুচিত হয়। অর্থাৎ এটা প্রসারিত হলে এটা সংকুচিত হয়। পরে যখন এটা সংকুচিত হয় তখন এইটার যখন সংকুচিত হবে, অর্থাৎ বাম অলিন্দ যখন সংকুচিত হবে তখন এটা কি হবে? প্রসারিত হবে। তো এটা সংকুচিত হওয়ার কারণে এখানে বাল্বগুলা কি করবে? এই যে এখানে বাল্বগুলা কি খুলে যাবে, কপাটিকাগুলো কি খুলে যাবে। যখন কপাটিকা খুলে যায়, কারণ এটা তো প্রসারিত হয়, বাম নিলয় কি হয়? প্রসারিত হয়। বাম নিলয় প্রসারিত হওয়ার কারণে এইখান থেকে বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত কি করবে? বাম নিলয়ে প্রবেশ করবে। বাম নিলয়ে প্রবেশ করবে। এখন এই অক্সিজেনযুক্ত রক্ত এইখান দিয়ে অর্থাৎ সেমিলোনার ভাল্ব দিয়ে এখান দিয়ে প্রবেশ করে এখান দিয়ে অক্সিজেনযুক্ত রক্তটা যে এখান দিয়ে বের হয়, এই যে এই মহাধমনী দিয়ে কি হয়? বের হয়। তাহলে অক্সিজেনযুক্ত রক্ত এখানে প্রবেশ করলো, এখানে আসলো, এখান থেকে সেমিলোনার ভাল্ব দিয়ে এই মহাধমনী দিয়ে কি হলো? বের হলো। তখন এই অক্সিজেনযুক্ত রক্ত কি করবে? শ্বসন বিক্রিয়া ঘটাবে, যেখানে শক্তি উৎপন্ন হয়। শ্বসন বিক্রিয়া ঘটানোর কারণে এখানে কি হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন যে হয় যে তখন কিন্তু এটা রক্তের সাথে মিশ্রিত থাকে। তাই কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত কি করে? আবার এই ডান অলিন্দে শিরার মধ্যে দিয়ে প্রবেশ করে। ডান অলিন্দের মধ্যে দিয়ে ডান অলিন্দে কিন্তু শিরার মধ্যে দিয়ে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। কখন প্রবেশ করে? যখন এটা প্রসারিত হয়। অর্থাৎ ডান অলিন্দ যখন প্রসারিত হয় তখন তার এই ট্রাইকাসপিড কপাটিকাগুলো কি হয়? বন্ধ হয়ে যায় এবং এটা প্রসারিত হওয়ার কারণে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এখানে প্রবেশ করে। আবার এটা যখন প্রসারিত হয় তখন এটা সংকুচিত হয়। একটু পরে এটা কি হয়ে যায়? প্রসারিত হয়ে যায়, এটা সংকুচিত হয়ে যায়। এটা সংকুচিত হয়ে যাওয়ার কারণে এখানে বাল্বগুলা কি খুলে যায় এবং এইখানে অর্থাৎ ডান নিলয় প্রসারিত হওয়ার কারণে তার জায়গা বেড়ে যায় এবং এখানে কার্বন ডাইঅক্সাইড রক্তটা কি এখানে চলে আসে। আবার এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত কিন্তু এই সেমিলোনার বাল্ব দিয়ে আবার কি করে? এই ফুসফুসীয় ধমনী দিয়ে বেরিয়ে আসে, বেরিয়ে আবার ফুসফুসে আসে এবং ফুসফুসে কি করে? এটাকে বিশোধন করে রক্ত থেকে এই কার্বন ডাইঅক্সাইডকে কি করে? আলাদা করে। তখন আলাদা করার কারণে আমরা কিন্তু শ্বাসের মাধ্যমে কি করি? এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমরা ত্যাগ করি। তো এভাবেই কিন্তু হার্ট কি করে? কাজ করতেছে। তাহলে
বিষয়টা আমি আবার বলছি, প্রথমে অক্সিজেনযুক্ত রক্ত কী করলো, বাম অলিন্দ প্রবেশ করলো। কেন? যখন এটা প্রসারিত হয়ে যায় তখন আয়তন বেড়ে যায় এবং রক্ত কী করে এখানে প্রবেশ করে, অক্সিজেনযুক্ত রক্ত। তখন এই বাইকাসপিড বা কপারটিকা কিন্তু বন্ধ থাকে। এটা যখন প্রসারিত হয় এটা কি হয়, সংকুচিত হয়। একটু পরে যখন এটা প্রসারিত হয় এটা সংকুচিত হয় এবং এটা সংকুচিত হওয়ার কারণে এখানে বাইকাসপিড কপারটিকা খুলে যায় এবং এখানে অক্সিজেনযুক্ত রক্তটা এখানে চলে আসে। এই অক্সিজেনযুক্ত রক্ত সেমিলুনার বাল্ব দিয়ে কি করে এখান থেকে মহাধমনী দিয়ে বেরিয়ে আসে। তো অক্সিজেনযুক্ত রক্তটা মহাধমনী দিয়ে বেরিয়ে আসে, আইসা শ্বসন বিক্রিয়া ঘটায়। শ্বসন বিক্রিয়া ঘটানোর সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এই ডান অলিন্দের মধ্যে কি করে, শিরার ভিতর দিয়ে প্রবেশ করে। কখন প্রবেশ করে? যখন এটা প্রসারিত হয়। তো এটা প্রসারিত হলে এখানে রক্ত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবেশ করে কোথায়, ডান অলিন্দে। এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এই ডান অলিন্দ যখন প্রসারিত হয় তখন এটা কিন্তু কি হয়, সংকুচিত হয়। তখন একটু পরে যখন এটা প্রসারিত হবে এটা সংকুচিত হবে, আর এটা সংকুচিত হওয়ার কারণে এখানে ট্রাইকাসপিড কপারটিকা খুলে যায় এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এটা প্রসারিত হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এখানে চলে আসে। এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সেমিলুনার বাল্ব দিয়ে কি করে এখান থেকে এই ফুসফুসীয় ধমনী দিয়ে বেরিয়ে আসে। ফুসফুসে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আমাদের আসে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুস কী করে আলাদা করে এবং আমরা কি করি, নাক মুখ দিয়ে এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড কী করে আমরা ত্যাগ করি। অর্থাৎ এভাবে আমাদের কিন্তু হৃৎপিণ্ড বা হার্ট কাজ করে। খুবই জটিল একটি কাজ এবং খুব গুরুত্বপূর্ণ আমাদের দেহের একটা প্রধান অঙ্গ। তাই এই জিনিসটা কিন্তু খুব সহজে বুঝাইতে পারলাম। এজন্য যে এটা বুঝতে হলে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে তা না, যে কোনো মানুষ আমার এই ভিডিওটা দেখলে মনোযোগ সহকারে অতি সহজে বুঝতে পারবে এবং এটা বোঝা দরকার, কারণ এটা আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাহলে আমরা এই হার্টের কার্যকলাপ সম্পর্কে শিখলাম। এখন হচ্ছে আপনার যে শিরাগুলো আছে, অর্থাৎ আপনার যে এই ধমনীগুলো আছে, অর্থাৎ আপনার যে এখানে বাইকাসপিড কপারটিকা বা এখানে সেমিলুনার বাল্বগুলো আছে, এই বাল্বগুলো আমরা প্রায় শুনি যে হার্টে ব্লক। কেন ব্লক হয়? হয় শিরা, না হয় ধমনী, না হয় এই যে এইখানে যে শিরা ধমনী বিষয়গুলো আছে এগুলো যদি ব্লক হয় এখানে রক্ত প্রবেশই করতে পারবে না। আর সেমিলুনার বাল্ব আমরা প্রায় শুনি যে বাল্ব নষ্ট হয়েছে। দেখেন এখানে বাল্ব যদি নষ্ট হয়েছে তাহলে অক্সিজেনযুক্ত রক্ত এখানে বাল্ব দিয়ে কী করতে পারবে না, এখান দিয়ে এই মহাধমনী দিয়ে বেরোতে পারবে না। এবং যদি এই বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত কি এখান থেকে এই সেমিলুনার বাল্ব দিয়ে এখানে বের হতে পারবে না। যার জন্য এখানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত যদি বাল্ব নষ্ট হয় তাহলে পুরা প্রক্রিয়াটাই কিন্তু কী হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এইখানের জন্য হার্টে সমস্যা হলে মানুষ কিন্তু দ্রুত মারা যায় এবং হার্টের প্রবলেমে শত শত মানুষ ভুগছে এবং এটার প্রক্রিয়াটাও খুবই জটিল। এখানে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃতজ্ঞতা জানাই যে মহান সৃষ্টিকর্তা এই জিনিসটার মাধ্যমে আমাদের শরীরে এত একটা জটিল জিনিস আমাদেরকে দান করেছেন এবং এটা সুন্দরভাবে কাজ করে। যাদের সমস্যা হয় তারা আসলে বুঝতে পারে এটা কতটুক গুরুত্ব এটার। তাই এই হচ্ছে আজকের বিষয়, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। কোথা হবে, আসসালামু আলাইকুম।